আমি কিন্তু বর্তমান সরকারের উপর আমার কিন্তু অনেক প্রত্যাশা নাই, নাই এর জন্য কোনো কারণ। ইট ইজ অ্যান ইন্টেরিয়াম গভর্নমেন্ট, সুতরাং ইন্টেরিয়াম গভর্নমেন্টের কিছু লিমিটেশন আছে এবং এরা কোনো ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জনগণের ম্যানিফেস্টো নিয়ে কোনো পার্টি এখন ক্ষমতা নাই, তাদের কোনো ডাইরেক্ট ওইভাবে এখন সরকার আছে, এখানে জনগণ আছে, মাঝখানে ব্রিজ যেটা থাকে রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সেটা নাই। তারা পাবলিক ফিডব্যাক, জনগণের নার্ভ ফিল করা, বিজনেস কমিউনিটি নার্ভ ফিল করা, এনজিওদের যে কথাগুলো আপনারা বলেছেন এগুলো ফিল করা, এগুলো তো একটা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারের বিষয় আছে, সেটা আজকে কিন্তু আছে। এই জন্য আমি এক্সপেকটেশন বেশি নাই, এই জন্য বলছি আমার মনে হয় এই সরকারের উপর আমাদের এক্সপেকটেশনটা একটু ভিন্ন। এটা হচ্ছে একটা কম্পিটিটিভ ট্রানজিশন। আমি আই কল ইট স্টপ গেট মেজার। স্টপ গেট মেজার একটা বিরাট দেশে একটা আপরাইজিং এর মাধ্যমে একটা স্বৈরাচার পদ্ধতি পালিয়ে গেছে, তারপরে মেইন টাইম বাংলাদেশকে ডেমোক্রেটিক ট্রানজিশনে নিয়ে যাওয়া যায় যে পদক্ষেপগুলো, দ্যাট শুড বি দ্য প্রায়োরিটি অফ দিস। যে আমরা ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, ওইটা হচ্ছে এই সরকারের প্রধান দায়িত্ব। সুতরাং সেইখানে আমরা প্রতিযোগী হয়ে গেছি, কারণ আনসার্টেনিটির মাধ্যমে আপনি টাকা ছাপিয়ে কিছু করতে পারবেন, বড় করে কিছু করতে পারবেন, বাট ফান্ডামেন্টাল অফ ডেভেলপমেন্ট সেটা হচ্ছে থ্রু ইনভেস্টমেন্ট, মোস্টলি প্রাইভেট সেক্টর। যেখান থেকে এমপ্লয়মেন্টের কথা আপনারা অনেকে বলছেন, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে প্রথমত প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের দরকার, সেটা দেশি হোক বিদেশি হোক। এবং সেই জায়গাটা যদি যে কনফিডেন্সের দরকার, যে রোড ম্যাপের যে দরকার, যে ভবিষ্যতের প্ল্যানিং এর জন্য যেটা দরকার, সেটা বিট শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এটা তো কেউ করতে পারছে না। সবাই অপেক্ষা করছে যে এখন আমরা কোথায় যাবো, আমাদের পরবর্তী কোয়াইট অনেস্টলি যে একটা কথা বলেছে, এরকম একটা সিনারিওতে তারা কিন্তু এখানে দেশ পরিচালনার মূল দায়িত্ব পালন করছে। আমরা তো দেখতে পাচ্ছি আবার ব্যুরোক্রেসি ইজ ইন চার্জ বেসিক্যালি। আর এইরকম একটা সিচুয়েশনে ব্যুরোক্রেসি ইন চার্জ থাকবে দেশ না ইলেকটেড গভর্নমেন্ট, না কোনো রোড ম্যাপ আছে যেটার উপর মানুষ সিদ্ধান্ত নিতে পারবে। সেই জায়গাতে তো ব্যুরোক্রেসি যারা আছে তারা পারমানেন্ট, তাদেরই শক্তিশালী ভূমিকা থাকা খুবই স্বাভাবিক। এই যে আপনি বলছেন জিডিপি প্রবৃদ্ধি নিয়ে যে প্রশ্নটা উঠেছে, যে কোন সলিউশন হবে না, কেন হবে না জানেন? যারা যে জিডিপির সাথে দায়িত্ব ছিল তারা কিন্তু এখনো সরকারে বসে আছে। আমি নাম বলতে চাই, যারা এই ধরনের জিডিপি কে সাথে কাজ করে আসছে তারা তো সরকার পারে। আপনি কতগুলো কসমেটিক পরিবর্তন করেছেন, এখানে একটা পরিবর্তন, এখানে একটা পরিবর্তন, কোনো ধরনের যারা পরিবর্তন আনবে যে একটা মেজর ট্রান্সফরমেশনাল চেঞ্জের মাধ্যমে আমরা তো সেই চেঞ্জ করতে পারি। আবার আমি ভবিষ্যতে রোড ম্যাপও দিতে পারছি, ঠিক আছে ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে নির্বাচন করে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামী দিনে রোড ম্যাপের মাধ্যমে একটা ডেমোক্রেটিক অর্ডারে যাবে। তখন থেকে আমাদের আবার পরিকল্পনা শুরু হবে, ব্যবসায়ীদের সিদ্ধান্ত নেবে, ইনভেস্টারের সিদ্ধান্ত নেবে, বিভিন্ন আমাদের পার্টনারের সিদ্ধান্ত